হ্যালো বন্ধুরা, এটি একটি আমার সেমি ডুপ্লেক্স হাউস। এটার এখনো কালার বা ম্যাটেরিয়ালস এডিট করা হয়নি। আপাতত আমরা এই অবস্থায় ক্লায়েন্টকে দেখানোর জন্য এর আউটসাইড লুকিং অ্যানিমেশন তৈরি করে নেব এবং নেক্সট ভিডিওতে আমরা এর কালার বা ম্যাটেরিয়ালস এডিট এবং ইন্টেরিয়র অ্যানিমেশন কিভাবে তৈরি করতে হয় সেটা দেখে নেব। তো বন্ধুরা, প্রথমে আমি শ্যাডেটে ক্লিক করব। এখানে শ্যাডেটে ক্লিক করব। এখান থেকে আমি 2D ওয়্যার ফ্রেম সিলেক্ট করে দেব। এখানে আমার শ্যাডের টিক দেওয়া আছে। আমি 2D ওয়্যার ফ্রেম সিলেক্ট করে দিলাম। এরপরে এখানে দেখুন SW আইসোমেট্রিক আছে। এই SW আইসোমেট্রিকে ক্লিক করব আমরা। এখান থেকে আমরা টপে ক্লিক করব, মানে টপ সিলেক্ট করে দেব। আমি টপটাকে সিলেক্ট করে দিলাম। এখন আমরা প্রথমে একটি সার্কেল নেব। কিবোর্ড থেকে সি এন্টার দিলাম আমি। সি এন্টার দেওয়ার পর আমরা আইডিয়ার করে এখানকার মিড পয়েন্টে ধরে নেব। এই মিড পয়েন্ট থেকে এখানে আমরা একটা সার্কেল তৈরি করব। তো আমি এখানে আইডিয়ার করে এখানে একটি ক্লিক করলাম। করার পর এখন আমি এটার একটা মাপ দিব, রেডিয়াস দেব। আমি সাপোজ 200 ফিট আমি দিলাম। 200 ফিট দেওয়ার পরে এন্টার দিলাম। তো এখানে আমার একটা সার্কেল চলে এসেছে। এখন আমি আবারও এখানে যে টপ আছে, এই টপ লেখাটাতে ক্লিক করব। টপে ক্লিক করলাম। এখান থেকে আবারও আমি SW আইসোমেট্রিক সিলেক্ট করে দিলাম। এখন এই সার্কেলটিকে আমরা সামান্য মুভ করে নেব। এজন্য কিবোর্ড থেকে এম এন্টার দিলাম আমি। এখন সার্কেলটাকে সিলেক্ট করব। করার পরে কিবোর্ড থেকে আরও একবার এন্টার দেব। এখন বেস পয়েন্ট হিসাবে যে কোনো ফাঁকা জায়গায় ক্লিক করব। করার পর আমরা ভার্টিক্যালে যাব উপরের দিকে। এখানে সাপোজ আমি 10 ফিট দিলাম। আমি 10 ফিট দেওয়ার পরে এন্টার দিলাম। এখন আমাদেরকে অ্যানিমেশন তৈরি করার জন্য অ্যানিমেশন কমান্ডটি ইউজ করতে হবে। এজন্য এখন আমি কিবোর্ড থেকে ANI লেখার পরে একবার এন্টার দেব, অর্থাৎ অ্যানি পাথ সিলেক্ট হয়ে যাবে আমার। এখানে একটি উইন্ডো চলে আসবে। এখান থেকে দেখুন এখানে ক্যামেরা এখান থেকে আমরা আমাদের এখানে পাথ সিলেক্ট করা থাকবে। আর ডান দিকে যে অ্যারো একটি দেওয়া আছে বা একটি ট্যাব দেওয়া আছে, এই ট্যাবটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যে কোনো জায়গায় এই সার্কেলটার উপরে একবার ক্লিক করব। সার্কেলের উপরে ক্লিক করলে আমাদের এখানে একটা নেম আসবে, পাথ নেম। তো আমি এখানে ডিফল্ট রেখে দিলাম, বাই ডিফল্ট পাথ 1 আমি ওকে দিয়ে দেব। এখন এখানে আসবো আমরা টার্গেটে। টার্গেট লিঙ্ক টার্গেট টু, এখানে আমরা পয়েন্টে সিলেক্ট করব। এখানে আমি পয়েন্ট সিলেক্ট করে দিলাম। পয়েন্ট দেওয়ার পরে ঠিক একইভাবে ডান দিকে এখানে যে অ্যারো বা ট্যাবটি আছে এটাতে একবার ক্লিক করব। করার পর ঠিক এই অবস্থায় আমরা কিবোর্ড থেকে শিফট চেপে ধরা অবস্থায় মাউসের রাইট বাটনটা ক্লিক করলে আমাদের এরকম একটি মেনু বার চলে আসবে, টুল বার চলে আসবে। এখান থেকে আমরা সেন্টার, এখান থেকে আমরা সেন্টারে ক্লিক করব। সেন্টারে ক্লিক করলে কিন্তু এখন আমি সার্কেলের উপরে যদি কার্সরটাকে নিয়ে আসি তাহলে এখানে দেখুন সেন্টার শো করতেছে। ঠিক এই অবস্থায় আমি আরও একবার ক্লিক করব। এখন এখানে দেখুন একটা নেম চলে এসেছে, পয়েন্ট নেম পয়েন্ট 1 এসেছে। তা আমি এটাকে ডিফল্ট রেখে দিয়ে ওকে দিয়ে দিলাম। এখন আমি এখান থেকে আরও কিছু সেটিংস চেঞ্জ করে নেব। এখানে ফ্রেম রেট আমরা ঠিক রাখবো 30 আছে, নাম্বার অফ ফ্রেম 30 আছে, ডিউরেশন অর্থাৎ সেকেন্ড, টাইমটাকে আমরা এখানে বাড়াই দেবো, 1 সেকেন্ড আছে, এখান থেকে আমরা 8 সেকেন্ড আমি করে নিলাম। এরপরে ভিজুয়াল স্টাইলে আমরা অ্যাস ডিসপ্লেড আছে, এখানে আমি রিয়েলিস্টিক দিতে পারি বা শ্যাডেড দেবো আমি শ্যাডেড দিলাম। এরপরে ভিডিও ফরম্যাটটা আমার এখানে দেওয়া আছে MWV, এখান থেকে আমরা অবশ্যই MPG ফরম্যাটটা দিব, অর্থাৎ MP4 ফরম্যাট। এরপরে আমরা রেজুলেশনটা বাড়াই নিতে পারবো এখান থেকে। তা আমি আপাতত রেজুলেশনটা ডিফল্ট রেখে দিলাম। যখন আমি আউটপুট নিব তখন আমরা রেজুলেশনটা বেশি দিব। তা আমি একবার প্রিভিউ দেখে নিব। আমি প্রিভিউ এখানে দেখুন আমার এখানে বিল্ডিংটা অ্যানিমেশন হচ্ছে। এখানে চাইলে আমরা চেঞ্জ করে নিতে, এখানে আমাদের 3D ওয়্যার ফ্রেম আছে, এটাকে আমরা চেঞ্জ করে দেবো। এখান থেকে শ্যাডেড দিলাম আমি, এই যে শ্যাডেড দিলাম, দেখুন এখন কিন্তু আমার শ্যাডেড আকারে বিল্ডিংটা অ্যানিমেশন হচ্ছে। তো বন্ধুরা, এভাবে আমরা অ্যানিমেশন করে নিতে পারবো। তো আমি এখান থেকে ব্যাক করব এখন।
এখানে এখন আমি রেজুলেশনটা বাড়াই দেব। রেজুলেশনটা আমি 1024 এবং 768 করে দিলাম। দেওয়ার পরে এবার ওকে দেব আমি। ফাইনাল আমি এখন এটার একটা নাম দেব MPG4। MPG4 আমি রেখে দিলাম। এখন আমি সেভ করব কোথায়? এখানে ডকুমেন্টের ভিতরে আমার সেভ হবে, কম্পিউটারের ডকুমেন্টে যাবে। তো আমি এখানে সেভ করে দিলাম। আমার কিন্তু ভিডিওটি তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, এটা হচ্ছে অ্যানিমেশন তৈরি করার প্রথম ধাপ। অ্যানিমেশন তৈরি করার আরও অনেক সুন্দর সুন্দর প্রসেস রয়েছে, সেগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। যারা প্রাথমিকভাবে অ্যানিমেশন তৈরি করতে চান এই প্রসেসটি অবলম্বন করতে পারেন। তো বন্ধুরা, এখন আমরা একটু দেখে নেব যে আমাদের অ্যানিমেশনটা ঠিক তৈরি হয়েছে কিনা। তো আমি মিনিমাইজ করলাম, এরপরে কম্পিউটারের ভিতরে এসে ডেস্কটপের এই যে আমাদের এখানে ডকুমেন্টের ভিতরে এসেছিল ফাইলটি, ডকুমেন্ট ওপেন করলাম। এখানে এই যে MPG1 এইটা হচ্ছে আমার ফাইলটি। তো এখানে আমি এখন ওপেন করে নেব। আমি এটা উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে ওপেন করব। তো দেখুন বন্ধুরা, আমার অ্যানিমেশনটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এভাবে আমরা প্রাথমিকভাবে অ্যানিমেশনগুলো তৈরি করে নিতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন।